হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি শেয়ার করব পাকিস্তানের বিখ্যাত একটি রান্না, পেশোয়ারি বিফ। এই পেশোয়ারি বিফ নামকিন গোস্ত, এটা এত ভাইরাল রেসিপি হয়েছে যে ভাবলাম আমিও ট্রাই করি। প্রথমে ভেবেছিলাম মশলাবিহীন রান্না কিভাবে সম্ভব। তো এই রান্নাটা কৌতূহলবশতই আজকে ট্রাই করলাম, দেখি কেমন হয়। ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দিও, আর যারা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি রান্নাটা শুরু করে দিচ্ছি, আশা করছি ভিডিওটি স্কিপ না করে দেখবে। এই যে আমি এখানে 500 গ্রাম বিফ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিব কয়েকটি আলু। এই যে ঘি নিয়েছি, একদম খাঁটি ঘি। এই পেশোয়ারি বিফ রান্নাটা মূলত ঘি দিয়ে করতে হয়, এক একজন এক একভাবে ট্রাই করেছেন। আশা করছি আমারটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই জানাবে কমেন্টস করে কেমন হয়েছে। এই রান্নাটা মূলত ঘি দিয়ে করতে হবে। আমি এই ঘিয়ের মধ্যে মাংসটা ভেজে নিচ্ছি। মাংসের একটি র ফ্লেভার থাকে, তোমরা যদি ঘি দিয়ে রান্নাটা করো তাহলে এই র ফ্লেভারটা আর থাকবে না, খুব সুন্দর গ্রান আসবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এই মাংসটাকে ঘিয়ের মধ্যে এত সুন্দর করে ভাজতে হবে যাতে এটার কোনো ভিতরের যে একটা গন্ধ এটা যাতে থাকে না। ঘি দিয়ে রান্না করলে খুব সুন্দর আসে ফ্লেভারটা। আমি কাঁচামরিচ এবং আলু দিয়ে দিলাম, এগুলো এখন ভেজে নিব ভালো করে। ঘি দিয়ে রান্না করলে ফ্লেভারটা ভালো আসে। তোমরা চাইলে তেল দিয়েও রান্না করতে পারো, তবে স্মেলটা একটু সমস্যা আছে যেহেতু এখানে মশলা ব্যবহার করা হয়নি, এজন্য ঘিটা দিলেই ভালো হয়। আমি দিয়ে দিলাম 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর এখানে আমি 7-8টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু মশলাবিহীন রান্না, তাহলে একটু জাল হলে খেতে মন্দ লাগবে না। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, এটার একটা খুব সুন্দর গ্রান আসতেছে, খুবই ভালো লেগেছে। ভাবলাম যে মশলা বাঁচানোর জন্য এটা একটা সুন্দর একটি রান্না, মশলাও বেঁচে যায়, রান্নাটাও সুস্বাদু হয়, মন্দ কি। প্রথমে ভেবেছিলাম মশলাবিহীন রান্না কেমনে কি, কিন্তু দেখতেছি রান্নাটা এত সুন্দর হয়েছে আর গ্রান আসতেছে। মাত্র এই 3টি উপকরণ দিয়েই পেশোয়ারি বিফটা রান্না করতে হয়। এই যে আমি দিয়ে দিলাম গরম পানি, পানিটা বুঝে দিতে হবে কারণ পানিটা দিয়ে আলুটা আর মাংসটা সিদ্ধ হবে। মাত্র 3টি উপকরণ, ঘি, লবণ এবং কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়। আমি এখানে গোলমরিচ অ্যাড করেছি ফ্লেভারটা যাতে ভালো আসে। এই পেশোয়ারি বিফ নামকিন গোস্ত রেসিপিটা পাকিস্তানের একটি ফেমাস রান্না। কালারটা মাশাআল্লাহ, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভিডিওটা কেমন লেগেছে আর বিফ কে কে পছন্দ করো কমেন্টস করে জানাতে ভুলবে না। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রান আসতেছে, একদম সুগ্রানে ভরে গেছে। ছোটোবেলায় আমরা যেমন সাদা মাংস খেতাম, কুরবানির মাংস দিয়ে এভাবে রান্না করতো, অনেকটা ওরকমই হয়েছে। দেখতে পাচ্ছ কালারটা মাশাআল্লাহ, খেতেও আশা করি ভালো লাগবে। আলু এবং মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে আর গ্রানটাও আসতেছে। তোমরা বাসায় ট্রাই করবে আর জানাবে কার কেমন লেগেছে। এটা রুটি, পরোটা, ভাতের সাথে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কালারটাও এসেছে। আশা করছি খেতেও ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও প্লিজ। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ।
মশলাবিহীন রান্না প্রথমে ভেবেছিলাম কিভাবে কি সম্ভব, কিন্তু এখন তো দেখছি খুব ভালো হয়েছে। সামান্য 3টি মশলা দিয়ে রান্নাটা হয়ে গেছে। তোমরা এই রান্নাটা ঘি দিয়ে করার ট্রাই করো, আর কার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ঝালটা একটু বেশি দেওয়ার ট্রাই করবে, এতে ভালো লাগবে খেতে। এই তো হয়ে গেল পেশোয়ারি বিফ। আল্লাহ হাফেজ।